কোনো কিছুকে যদি সংযুক্ত করতে চান, এই সংযুক্ত করার ক্ষেত্রে আপনাকে যে appropriate prepositionটি একটু ব্যবহার করতে হবে সেটি হচ্ছে attached to। সো আপনি সংযুক্ত করে দিতে চান, জুড়ে দিতে চান, আপনার বান্ধবী বা বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে বা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। তো যেটাই নষ্ট হোক না কেন, যে সম্পর্ক নষ্ট হোক না কেন বা বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হোক, এই সম্পর্ক নষ্ট বা সম্পর্ক জুড়ে দেওয়ার ক্ষেত্রে, যুক্ত করার ক্ষেত্রে বা যেকোনো কিছু যুক্ত করার ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন কি? attached to। attached to সংযুক্ত করা বা জুড়ে দেওয়া। আবারও বলছি, attached to সংযুক্ত করা বা জুড়ে দেওয়া। আবারও বলছি, attached to সংযুক্ত করা বা জুড়ে দেওয়া। সো আপনাদের যাদের মন ভেঙে গেছে, মনটাও কিন্তু আরেকজন এসে জুড়ে দিতে পারে। আর এই জুড়ে দেওয়ার ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? attached to, attached to, attached to। প্রিয় শিক্ষার্থী, পরেরটা চলে যাচ্ছি ইঙ্গিত করা। আসলে সব কথা ওই যে বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। এই ব্যাপারটিতে যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে ইঙ্গিত বা ইশারার মাধ্যমে অনেক কিছু বোঝা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, একটা হাসিতেই আপনি পাগল হয়ে যেতে পারেন। সো এইসব বিপদে না পড়াটাই বেটার। সো এই ইশারা বা ইঙ্গিতের ক্ষেত্রে আপনি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি ব্যবহার করবেন সেটি হচ্ছে allude to। কি ব্যবহার করবেন? allude to, allude to, allude to, allude to। শিক্ষার্থী, পরেরটা চলে যাচ্ছি, রয়েছে কোনো কিছুর জন্য ক্ষমা চাওয়া। আগে শুধু ক্ষমা চেয়েছিলেন, এখন আমরা পাপ, ভুল বা যে কোনো কিছুর জন্য ক্ষমা চাচ্ছেন, বিষয়টা সেম। সেক্ষেত্রে আমরা আবারও বলছি অ্যাপোলজি ফর। সো আপনি অ্যাপোলজি ফর বলতে পারেন, অ্যাপোলজি টু বলতে পারেন। টুটা তখন বলবেন যখন কারো কাছে ক্ষমা চাচ্ছেন, আর কোনো বিষয়ের জন্য যখন ক্ষমা চাচ্ছেন, যেমন আপনি বলছেন আই এম অ্যাপোলোজাইজিং ফর মাই কি বলবো মিস্টেক। এই যে মিস্টেকের জন্য আপনি ক্ষমা চাচ্ছেন, সো ফর ব্যবহার করছেন। আর কোনো ব্যক্তির ক্ষেত্রে ক্ষমা চাচ্ছেন, যে টু হিম, টু হার, তার কাছে ক্ষমা চাচ্ছেন, তখন আপনি টু ব্যবহার করছেন। প্রিয় শিক্ষার্থী, পরেরটা চলে যাচ্ছে প্রযোজ্য। আর এই প্রযোজ্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি অ্যাপ্লিকেবল টু। সো কোনো বিষয় যদি প্রযোজ্য হয়, আপনাদের জন্য এখন যে বিষয়টি প্রযোজ্য সেটি হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা করা, মনোযোগ দিয়ে এই ভিডিওগুলো বারবার রিভাইজ করা, সেটি হচ্ছে আপনাদের জন্য এই মুহূর্তে প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন তাহলে এই প্রযোজ্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি কি? অ্যাপ্লিকেবল টু, অ্যাপ্লিকেবল টু। কর্তৃত্ব। আমাদের অনেকেরই কর্তৃত্ব নেওয়ার একটা অভ্যাস আছে, কিন্তু আপনার নিজের পড়াশোনার কর্তৃত্ব যে আপনাকে নিতে হবে, এই অভ্যাসটা আমরা গড়ে তুলতে পারছি না। তো এই কর্তৃত্ব বা কর্তৃত্ব মানে বা ক্ষমতা যেটাই বলেন না কেন, সেক্ষেত্রে আপনি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে অথরিটি ওভার। সো আপনার যেখানে কর্তৃত্ব আছে, সেই কর্তৃত্বের ক্ষেত্রে আপনি কর্তৃত্ব দিয়ে মনে রাখতে পারেন যে এইটার ক্ষেত্রে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করা যায়, সেটি হচ্ছে অথরিটি ওভার। অথরিটি ওভার। আবার বলছি, অথরিটি ওভার, অথরিটি ওভার। শিক্ষার্থী, পরেরটা খেয়াল করবেন, দেখা যাচ্ছে কোনো কিছুতে মন্দ, খারাপ, ভালো না, মানে হচ্ছে দক্ষ নয়। সেক্ষেত্রে আপনি কি বলবো? ব্যাড অ্যাট। ব্যাড অ্যাট। বিগত চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি অনেকবার এসেছে, এই জন্য এটিকে আমি স্টার মার্ক করে রাখছি। প্রিয় শিক্ষার্থী, কোনো কিছুতে মন্দ বা খারাপ বা কোনো কিছুতে অদক্ষ, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ব্যাড অ্যাট। প্রিয় শিক্ষার্থী, পয়েন্টে রয়েছে সহ্য করা। জীবনে যার যত বেশি সহ্য বা টলারেন্স রয়েছে, সে তত বেশি সুখী হওয়ার সক্ষমতা রাখে। সেই সহ্য করার ক্ষেত্রে আমরা কি বলছি? বেয়ার উইথ। বেয়ার উইথ। তাহলে সহ্য করার ক্ষেত্রে আমরা বলছি বেয়ার উইথ। অধিকারে থাকা। কার অধিকারে কে থাকবে সেটা ডিপেন্ড করবে কে কত সুন্দর করে মেইনটেইন করতে পারছে। তো এই যে অধিকারে থাকা, শিক্ষার্থী, অধিকারে থাকা শব্দটির ক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব বিলং টু। অধিকারে থাকা বা মালিকানায় থাকা। আপনার মালিকানায় থাকবে, আপনার অধিকারে থাকবে, ডিপেন্ডস অন ইউর কি বলবো রেগুলেটিং ক্যাপাসিটি। শিক্ষার্থী, যেটি নিয়ে বলছিলাম কথা, সেটি হচ্ছে অধিকারে থাকা, সেটি বা মালিকানায় থাকা। এক্ষেত্রে আপনি বলতে পারবেন বিলংস টু। শিক্ষার্থী, পরবর্তীতে চলে যাচ্ছি স্থির বা দৃঢ় সংকল্প। আর যাদের স্থির বা দৃঢ় সংকল্প আছে যে আপনি আপনার স্বপ্নকে জয় করবেন, আপনি আপনার স্বপ্নের চাকরিকে জয় করবেন, তাহলে আপনাকে দৃঢ় এবং সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। আর এই দৃঢ় এবং সংকল্পটাকে মনে রাখতে হলে আপনি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি ব্যবহার করবেন সেটি হচ্ছে বেন্ট অন। বেন্ট অন, বেন্ট অন, বেন্ট অন। এটির ক্ষেত্রে আরো একটি মিনিং হয়, সেটি হচ্ছে ঝোঁক বা প্রবণতা। ঝোঁক বা প্রবণতা, প্রবণতা। বেন্ট অন, ঝোঁক বা প্রবণতা। শিক্ষার্থী, খেয়াল করবেন রয়েছে আশীর্বাদ পুষ্ট। শিক্ষার্থী, একজন শিক্ষকের কাছ থেকে আপনি তখনই আশীর্বাদ পুষ্ট হবেন যখন আপনি নম্র, ভদ্র, একজন ভালো ছেলে, ভালো মন মানসিকতার ছেলে হবেন এবং রেগুলার পড়াশোনা করবেন। তো আমার আশীর্বাদ পুষ্ট হতে হলে বা অন্য কোনো শিক্ষকের আশীর্বাদ পুষ্ট হতে হলে আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন আশীর্বাদ পুষ্টের ক্ষেত্রে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি মনে রাখবো সেটি হচ্ছে ব্লেসড উইথ।
ব্লেসড উইথ, ব্লেসড উইথ, ব্লেসড উইথ। আর যদি আপনি এই আশীর্বাদ পুষ্ট না হয়ে জীবনে উদাসীন হয়ে যান, আর এই উদাসীনতার ক্ষেত্রে আপনি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি ব্যবহার করবেন সেটি হচ্ছে ব্লাইন্ড টু। কাজের প্রতি আপনি উদাসীন, কাজটা দেখতেই পাচ্ছেন না মানে দেখায় চোখেই পড়ছে না, এমন মানুষজন আপনি আপনার বাস্তব জীবনেই পাবেন। অনেক দেখবেন কাজ আছে কিন্তু চোখেই পড়তেছে না, ও একটু অলস প্রকৃতির, ও বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, যে একটু কাজ করে, সে দেখবেন যে বিষয়টাকে একটু গুছিয়ে রাখা, একটু সাজিয়ে রাখা, একটু এলোমেলো বিষয়গুলোকে গুছিয়ে ফেলা, এই ব্যাপারগুলো তার মধ্যে কাজ করে। সো যারা উদাসীন তাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি ব্লাইন্ড টু। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রিপজিশন।